নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আর কিছুদিন পরেই 14ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি মানেই আপনারা সবাই জানেন দিনটা হলো ভ্যালেন্টাইন্স ডে। আর এবছর সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে 14ই ফেব্রুয়ারি। তাই 14ই ফেব্রুয়ারি যারা সোলমেটকে পেতে চাইছেন, যারা প্রেমিককে পেতে চাইছেন, যারা প্রেমিকাকে পেতে চাইছেন, বা আপনার হয়তো কাউকে ভালো লাগে, আপনি বলতে পারছেন না, তাকে বলতে চাইছেন, তাকে খুব নিজের করে পেতে চাইছেন, অথবা যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ক্র্যাক করছে, সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি চলে এসেছে, অথবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা এসছে, বা মিষ্টি মধুর কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না, বা মিষ্টি মধুর কোনো রকম কোনো সম্পর্ক নেই, ভালোবাসাটা একতরফা হয়ে যাচ্ছে। হাজব্যান্ড হয়তো ওয়াইফকে খুব ভালোবাসছেন, কিন্তু ওয়াইফ একদমই হাজব্যান্ডকে ভালোবাসছে না, বা ওয়াইফ হয়তো হাজব্যান্ডকে ভালোবাসছে কিন্তু হাজব্যান্ড তার ওয়াইফকে একদমই ভালোবাসছে না, অথবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে কিছুদিন পরেই হয়তো ডিভোর্স হয়ে যাবে। ঠিক এই রকম যাদের পরিস্থিতি, বা যারা প্রেমিক প্রেমিকা খুঁজছেন, যারা খুব একাকিত্ব বোধ করছেন, যাদের খুব সঙ্গীর প্রয়োজন হয়ে পড়েছে, তাদের জন্যই আজকের একটি বিশেষ দেবী এবং এই দেবীর গুপ্ত মন্ত্র বলবো, যেই মন্ত্র জপ করলে আপনি যাকে চাইছেন বা আপনার যে ভালোবাসার মানুষ, সেই মানুষটিকে আপনি আপনার কাছে ফিরে পেতে পারেন। সুতরাং জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি, তারা চট করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়বো সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারাই সর্বপ্রথম সেই ভিডিওটি দেখতে পাবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যত পারবেন শেয়ার করবেন, তার কারণ আপনাদের একটি শেয়ারের দ্বারা অসংখ্য মানুষের উপকার হতে পারে। তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে, সরস্বতী পুজোর দিনে কিভাবে আপনি আপনার প্রেমিককে বা প্রেমিকাকে ফিরে পাবেন, বা আপনার যাকে পছন্দ তাকে আপনি কিভাবে আপনার করে নেবেন চিরজীবনের মতো, তার জন্যই আজকের এই বিশেষ ভিডিও। বৌদ্ধ ধর্মের 21টি তারাদেবী রয়েছে। এই 21টি তারাদেবী এক একটি মনস্কামনাকে পূরণ করতে সক্ষম। যেমন গ্রিন তারা, রেড তারা, ব্লু তারা, হোয়াইট তারা, গোল্ডেন তারা এবং আরও অনেক তারা রয়েছে, অর্থাৎ তারা দেবী রয়েছে। কিন্তু আজকের যে তারাদেবীর কথা বলবো তা হচ্ছে রেড তারা। এই রেড তারা দেবী আপনার ভালোবাসাকে পাইয়ে দেবে। আপনি যাকে ভালোবাসেন তার কাছে আপনাকে পৌঁছে দেবে। প্রেমিক বা প্রেমিকাকে আপনার কাছে এনে দেবে। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মিষ্টি মধুর সম্পর্ক না থেকে থাকে, সেই সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে। যেসব হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কোর্ট কেস পর্যন্ত যাবে যাবে করছে কিন্তু এখনো যায়নি, এখনো সেই সম্পর্কটি দিক দিক করে বেঁচে রয়েছে, সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই প্রে করতে হবে রেড তারা দেবীকে। এই রেড তারা দেবী পারেন আপনার ভালোবাসার সম্পর্ককে বাঁচিয়ে দিতে, আপনার সোলমেটকে ফিরিয়ে দিতে, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার কাছে এনে দিতে। সুতরাং প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে
108 বার এই রেড তারা মন্ত্রের জপ করবেন। কোন দিকে বসে? দক্ষিণ পূর্ব কোণের দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে এই রেড তারা মন্ত্র জপ করবেন। রেড তারা দেবীর ফটো আমি থাম্বনেলে দিয়েছি। এছাড়াও আপনারা গুগল থেকে সার্চ করে রেড তারা দেবীর একটি ছবি আপনারা যেখানে জপ করবেন সেখানে টাঙিয়ে নেবেন এবং যখনই রেড তারা দেবীর মন্ত্র জপ করবেন তখন আপনি মনে মনে ভাববেন যে আপনি যাকে চাইছেন তাকে আপনি ফিরে পেয়েছেন। এই ফিলিংস মনে মনে আনবেন এবং দেবীর কাছে প্রার্থনা করবেন। যখন প্রার্থনা করবেন দেবীর কাছে তখন দেবীকে থ্যাংক ইউ জানাবেন যে আমি আমার সোলমেটকে, আমার প্রেমিকাকে বা আমার প্রেমিককে আমি ফিরে পেয়ে গেছি, বা আমার হাজব্যান্ডকে বা আমার ওয়াইফকে আমি ফিরে পেয়ে গেছি। এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে থ্যাংক ইউ জানাবেন। যদি প্রত্যেক দিন একই স্থানে বসে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধভাবে 108 বার জপ করতে না পারেন তাহলে কোনো ব্যাপার নেই, প্রতিদিন যখন পারবেন মনে মনে জপ করতে থাকুন এই রেড তারা মন্ত্র এবং আপনার যে ভালোবাসার মানুষটি তার কথা ভাবতে থাকুন। সম্পূর্ণ শ্রদ্ধা, ভক্তি, ভরসা এবং বিশ্বাস নিয়ে করবেন। মনের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি কিন্তু আনবেন না। সবসময় বি পজিটিভ নিয়ে এই রেড তারা মন্ত্র জপ করবেন। 108 বার জপ করতে পারেন অথবা আপনার যখন ইচ্ছে খুশি মনে মনে আপনি কন্টিনিউয়াস জপ করুন। আপনি রান্না করছেন, রান্না করতে করতে জপ করুন, মনে মনে কন্টিনিউয়াস জপ করতে থাকুন। আপনি যখন ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে বিছানাতে শুয়ে আপনি জপ করুন। এক্ষেত্রে কাউন্টিং করার কোনো প্রয়োজন নেই। আর যারা কাউন্টিং করছেন একটা নির্দিষ্ট সময়ে তখন আপনি 108 বার কাউন্টিং করে জপ করতে পারেন। তাহলে মন্ত্রটি কি? এই বিশেষ রেড তারা দেবীর মন্ত্রটি হলো ওম তারে ত্বম স্বাহা, 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 ওম তারে ত্বম স্বাহা। ঠিক এইভাবে কন্টিনিউয়াস জপ করতে থাকুন। আপনারা আপনাদের সোলমেটকে পাওয়ার জন্য, আপনাদের প্রেমিককে পাওয়ার জন্য, আপনাদের প্রেমিকাকে পাওয়ার জন্য, আপনার হাজব্যান্ডকে পাওয়ার জন্য, আপনার ওয়াইফকে পাওয়ার জন্য আজ থেকেই সংকল্প নিয়ে এই মন্ত্রটি জপ করা শুরু করে দিন। আপনারা আপনাদের সোলমেটকে, আপনাদের ভালোবাসার মানুষটিকে কিছুদিনের মধ্যেই এই রেড তারা দেবীর মাধ্যমেই ফিরে পেয়ে যাবেন। আপনারা বি পজিটিভ ওয়েতে এই রেড তারা মন্ত্রটি জপ করুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। ভ্যালেন্টাইন্স ডের আগাম শুভেচ্ছা এবং সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।